হরে কৃষ্ণ। একাদশী ব্রত মহা উৎসব কি জয়। তা হরে কৃষ্ণ, আমরা আমাদের আসছে যোগিনী একাদশী সম্বন্ধে আমরা একটু আলোচনা করব। যোগিনী একাদশী খুবই গুরুত্বপূর্ণ। এই একাদশীটা হচ্ছে ত্রিস্পর্শা না, এই একাদশী খুব গুরুত্বপূর্ণ একাদশী। তো অবশ্যই সকলে এই একাদশী পালন করবেন। ইম্ফলের জন্য ত্রিস্পর্শা মহা একাদশী পালন করবে, ইম্ফল। ঠিক আছে। তো এই যোগিনী একাদশী কবে আপনি জানেন? এটা হচ্ছে 7ই আষাঢ়, 22শে জুন রবিবার, কৃষ্ণ দ্বাদশী। এটা হচ্ছে মহা দ্বাদশী। তাই এই একাদশী ব্রত খুব গুরুত্বপূর্ণ। বলছে একাদশীর থেকেও যদি দ্বাদশী হয়, দ্বাদশী ব্রত মানে তিথি হয়, তাহলে সেটা বেশি ফলদায়ী হয়। যেমন একাদশী অনেক সময় কি হয়, দশমী যুক্ত হয়, তাই সেটাকে বৃদ্ধা একাদশী বলা হয়। কিন্তু দ্বাদশী যদি হয়, একাদশী যদি দ্বাদশী যুক্ত হয়, তাহলে সেটা খুব ফলদায়ী হয়। তো সেজন্য আমরা 22শে জুন রবিবার এই একাদশী ব্রত পালন করব। তো সবাই অবশ্যই 8 থেকে 80 সকলের জন্য একাদশী, সবাই একাদশী ব্রত পালন করবেন। এবং আমরা এই একাদশী ব্রতের মাহাত্ম্য এবং সংকল্প, একাদশীর সংকল্প এবং একাদশী পালনের মন্ত্র, একাদশীতে কী কী খাবেন, কী খাবেন না, দশমীর দিন কি করবেন, সেটা সব কিছু আমরা এই ব্রত মাহাত্ম্যের মধ্যে আপনাদের জানিয়ে দেব। এবং আমরা সারা পৃথিবীর এই একাদশীর পালনের সময় আপনাদের স্ক্রিনেও দিয়ে দেব। আবার সারা ভারতবর্ষের যে পালনের সময় সেটা আমরা বলে দেব মুখে। অবশ্যই আপনারা এই একাদশী ব্রত পালন করবেন এবং একাদশী ব্রত পালন করে আপনি আপনার মনুষ্য জন্মকে সার্থক করবেন। তো হরে কৃষ্ণ। তাই আমরা এখন এই একাদশীর যে ব্রত মাহাত্ম্য সেটা পাঠ করে শোনাবো। তার আগে বলছি, দশমীর দিন আপনারা অবশ্যই কাঁসার পাত্রে ভোজন, শাক, আমিষ আহার, নেশা এবং অবৈধ সঙ্গ বা মৈথুন বর্জন করবেন। এবং দশমীর দিন আপনারা একাদশীর দিন অবশ্যই পঞ্চরবি শস্য বর্জন করবেন। ধান থেকে যা তৈরি, গম থেকে যা তৈরি, যব, ভুট্টা, তেলবীজ থেকে যা তৈরি, এগুলো আপনারা বর্জন করবেন। এবং আপনি একাদশীর দিনে অবশ্যই সাবুদানা খেতে পারেন যদি পিওর হয়, ফলমূল এবং সবজি রান্না করে খেতে পারেন, কুমড়ো, আলু, পেঁপে, এবং দুধ যদি আপনারা খেতে পারেন, যদি সেটা সর্ষের তেল দিয়ে দোয়ানো না হয়, তাহলে অবশ্যই আপনি দুধ খেতে পারেন। এবং একাদশীর অনেক খাবার আছে, আলু ভাজা, একাদশীর চপ, মানে কি বলে ওটাকে, পানি ফলের আটা দিয়ে তৈরি করা, লুচিও খেতে পারেন, অনেকে খায়। আবার সাবুদানা দিয়ে তৈরি করে রুটি বা পরোটা, সেটাও খায়। তারপরেও সবচেয়ে বড় কথা হচ্ছে একাদশী মানে হচ্ছে হরিবাসর। এদিনে আমাদের উচিত হচ্ছে ভগবানের সঙ্গে থাকা, ভগবানের নিকটে থাকা। সেদিনে কি করতে হবে? সব সময় হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করতে হবে এবং কীর্তন, ভগবানের নাম কীর্তন করতে হবে, ভাগবত গীতা শাস্ত্র অধ্যয়ন করতে হবে, সাধুর সঙ্গে থাকতে হবে, সাধুর কাছ থেকে শ্রবণ করতে হবে, ভগবানের সেবা, বৈষ্ণব সেবা করতে হয়, ভগবানের সেবা করতে হয়, ভগবানকে তুলসী অর্পণ করতে হয়, ভগবানকে শৃঙ্গার করতে হয়। এগুলো একাদশীর বিশেষ সেবা, এগুলো অবশ্যই
আপনারা বেশি বেশি করবেন, খাওয়ার দিকে বেশি ধ্যান দেবেন না, কমসে কম 12টা অবধি উপবাস থাকবেন, তারপরে অনুকল্প গ্রহণ করবেন। কারণ কলিযুগের মানুষ আমরা, কলিযুগে অন্নগত প্রাণ জনিগত মন, সেজন্য কলিযুগে কিছু না খেয়ে থাকা যায় না, সেজন্য আমাদেরকে অনুকল্প ব্যবস্থা করে দিয়েছে, সেই অনুকল্পগুলো আপনারা গ্রহণ করতে পারেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। এবার আমরা আপনাদেরকে একাদশীর যে মাহাত্ম্য সেটা পাঠ করে শ্রবণ করাবো, তো সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। যোগিনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। দেখুন, এই সমস্ত একাদশী কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ উনি বলেছেন কাকে? উনি বলেছেন যুধিষ্ঠির মহারাজকে। যুধিষ্ঠির মহারাজ অত্যন্ত ধার্মিক ব্যক্তি ছিলেন। যুধিষ্ঠির বলেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষিয়া একাদশী যোগিনী নামে খ্যাত, মহাপাপ নাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকাস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি। অলকানগরে শিবভক্ত পরায়ণ কুবের নামে একজন রাজা ছিলেন। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমমালী নামে একজন পত্নী ছিল। হেমমালী নামে একজন মালী ছিল। সেখানে হেমমালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিত। বিশালাক্ষী নামে হেমমালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত আসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলে গেল। বেলা 2 প্রহর অতীত হলো। অর্চনের সময় চলে যাচ্ছে দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালীর বিলম্বের কথা অনুসন্ধানে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল, সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তক্ষুনি মালীকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালী কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্র রাজা ক্রোধবেশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেবপূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তোর শ্বেত কুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর বিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এখন এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমমালী পত্নীর সাথে স্বর্গভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগ ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত কখনোই সে সুখ পেত না। এভাবে শীত গ্রীষ্মে প্রচণ্ড বেদনায় বহু কষ্টে সে দিন যাপন করতে লাগলো। কিন্তু
দীর্ঘদিন দিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হয়েও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। শিব হচ্ছেন বৈষ্ণবের শ্রেষ্ঠ। একদিন হেমমালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কণ্ডেয় ঋষির আশ্রমে উপস্থিত হন। কুষ্ঠরোগপীড়িত সপত্নী হেমমালীকে দর্শন করে শ্রী মার্কণ্ডেয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ভৃত্য ছিলাম। আমার নাম হেমমালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম, কিন্তু দুর্ভাগ্যবশত একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হয়, সেই ফুল দিতে বিলম্ব হয়। রাজার অভিশাপে এইরকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকারী সাধুদের স্বাভাবিক ধর্ম। হে ঋষিশ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দয়ার্দ্র চিত্ত মার্কণ্ডেয় মুনি বললেন, হে মালী, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্য প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন, ঋষিগণের উপদেশ শ্রবণ করে হেমমালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশীর ব্রত পালন করল। এইভাবে হেমমালী সমস্ত রোগ থেকে মুক্ত হয় এবং পত্নীসহ সুখে দিন যাপন করতে লাগল। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রত উপবাসের মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণ ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহা পাপ বিনাশকারী ও পুণ্যফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ ও শ্রবণ করে, সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হয়। তো হরে কৃষ্ণ, আপনারা শ্রবণ করলেন এই একাদশীর ব্রত মাহাত্ম্য। খুব গুরুত্বপূর্ণ ব্রত মাহাত্ম্য আপনারা শ্রবণ করলেন। এখন আমরা আপনাদেরকে এই যে একাদশীর যে পারণের সময় সেটা বলে দেব। যেহেতু 22শে জুন এই একাদশী ব্রত, তাই 23শে জুন হচ্ছে এর পারণের সময়। 23শে জুন মানে সোমবার সকালে। অবশ্যই আপনার সোমবার সকালে এই ব্রতর পালন করবেন। ঠিক আছে, হরে কৃষ্ণ। এখন আমরা এর পালনের সময় মায়াপুর এবং তার আশেপাশে যারা আছেন তারা 4:51 থেকে 9:22 মধ্যে পালন করবেন, এবং ইম্ফলে যারা আছেন তারা 4:26 থেকে 8:59 মধ্যে পালন করবেন। যারা গুয়াহাটিতে আছেন তারা 4:31 থেকে 9:07 মধ্যে পালন করবেন। যারা আছেন কলকাতায় তারা 4:53 থেকে 9:23 মধ্যে পালন করবেন। যারা ভুবনেশ্বরে আছেন তারা 5:08 থেকে 9:35 মধ্যে পালন করবেন। যারা পাটনায় আছেন তারা 4:59 থেকে 9:34 মধ্যে পালন করবেন। যারা আছেন কাঠমান্ডুতে তারা অবশ্যই 5:09 থেকে 9:47 মধ্যে পালন করবেন। যারা চেন্নাইতে আছেন তারা 5:44 থেকে 10:02 মধ্যে পালন করবেন। যারা নাগপুরে আছেন তারা 5:37 থেকে
10টা 4-এর মধ্যে পালন করবেন। এবং যারা বৃন্দাবনে এবং তার আশেপাশে আছেন তারা অবশ্যই 5টা 24 থেকে 10টা 2-এর মধ্যে পালন করবেন। যারা দিল্লিতে আছেন তারা 5টা 24 থেকে 10টা 3-এর মধ্যে পালন করবেন। যারা হায়দ্রাবাদে আছেন তারা 5টা 43 থেকে 10টা 6-এর মধ্যে পালন করবেন। যারা ত্রিবন্ধমে আছেন তারা 6টা 6 থেকে 10টা 18-এর মধ্যে পালন করবেন। যারা কলম্বোতে আছেন তারা 5টা 57 থেকে 10টা 7-এর মধ্যে পালন করবেন। যারা ব্যাঙ্গালোরে আছেন তারা 5টা 55 থেকে 10টা 12-এর মধ্যে পালন করবেন। এবং অবশ্যই আপনার আশেপাশে যেমন ব্যাঙ্গালোর, চেন্নাই এগুলো এক কাছাকাছি, তাই এগুলো একই সময়ে আপনারা পালন করতে হবে। যেমন মুম্বাইতে এবং তার আশপাশে যারা আছেন তারা 6টা 2 থেকে 10টা 26-এর মধ্যে পালন করবেন। যারা আহমেদাবাদে আছেন তারা 5টা 56 থেকে 10টা 26-এর মধ্যে পালন করবেন। যারা উদমপুরে আছেন তারা 5টা 21 থেকে 10টা 6-এর মধ্যে পালন করবেন। অবশ্যই আপনারা সময় মতো পালন করবেন, ব্রত পালন করবেন, লাইক কমেন্টস করবেন। যা আপনার প্রশ্ন থাকে অবশ্যই আপনি জিজ্ঞাসা করবেন। এবং সবাই কৃপা করে যারা শেষ পর্যন্ত শ্রবণ করেছেন তারা আমার কমেন্টসে হরে কৃষ্ণ লিখে যাবেন। হরে কৃষ্ণ, এটাই আমার দক্ষিণা আপনার। হরে কৃষ্ণ, হরি বল।